এই মুহূর্তে জাতীয় সংসদের এলডি হলে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছে তার কাছে। ধ্রুব, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির যে সংলাপ সেটা এইমাত্র শেষ হয়েছে এবং আমরা লক্ষ্য করেছি যারা বৈঠকে অংশ নিয়েছিলেন তারা সবাই একে একে যে সংলাপের যে হলটি রয়েছে এলডি হল থেকে একে একে বেরিয়ে আসছেন। আমরা যেটা জানি আজকে মূলত ৩২তম দল হিসেবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন সিপিবি অর্থাৎ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং তাদের পক্ষ থেকে আজকে সকালেই কিন্তু জানানো হয়েছে তারা আজকে কী তুলে ধরবেন। তারা মূলত যেটা বলছিলেন যে আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনকে তারা দ্রুত নির্বাচন দেওয়ার জন্য যে দাবি সেটা পেশ করবেন এবং তারা বলছেন যে দীর্ঘমেয়াদী কোনো ধরনের সংস্কার বাংলাদেশের জন্য ইতিবাচক হবে না। বাংলাদেশের মানুষকে একটি নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তী সরকারের কাজ, সুতরাং সেই নির্বাচন যাতে দ্রুত হয় সে ব্যাপারে তারা আজকে আলোচনা করবেন। পাশাপাশি তারা বলছিলেন যে দীর্ঘমেয়াদী বা বড় ধরনের কোনো ধরনের সংস্কারের তারা পক্ষপাতী নন। তারা বলছেন যে ছোট ছোট যে প্রয়োজনীয় সংস্কারগুলো না করলেই নয়, যেগুলো নির্বাচনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ সেই সংস্কারগুলো করা প্রয়োজন। এছাড়াও সংস্কার কমিটির অর্থাৎ জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি রয়েছেন অধ্যাপক আলী রিয়াজ, তিনি বলেছিলেন যে এই যে আলোচনাগুলো হচ্ছে, এই যে ধারাবাহিক আলোচনাগুলো হচ্ছে, এই ধারাবাহিক আলোচনাগুলো মূলত বাংলাদেশের জন্য ইতিবাচক। পাশাপাশি তিনি বলেছেন এই যে কমিশনের কাজ এবং আলোচনা সব মিলিয়ে তারা বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে সেটাই নির্ধারণ করছেন। এই ছিল মূলত আজকের আলোচনা নিয়ে আমার কাছে জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে থেকে সর্বশেষ তথ্য। জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি।